सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগের বৃহস্পতিবার দিন আমি বলেছিলাম রাহু কোথায় থাকলে জন্মকুণ্ডলিতে কোন জায়গায় কোন ঘরে থাকলে কি ধরনের রেজাল্ট দেয় সেই নিয়ে কিন্তু আমার অনুষ্ঠান চলছিল। আগের দিন আমি চতুর্থ ঘরে অর্থাৎ লগ্ন সাপেক্ষে চতুর্থে রাহু যদি থাকে আপনাদের জীবনে কি ধরনের রেজাল্ট দেয়, পজিটিভ না নেগেটিভ, তার থেকে কি উপায় করলে বেরিয়ে আসতে পারবেন সেটাও কিন্তু আমি জানিয়েছিলাম। তাই আজকে আমি আলোচনা করব মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ অর্থাৎ রাহুকে নিয়ে। যদি আমাদের এই জন্মকুণ্ডলিতে 9টি গ্রহ আছে, 9টি গ্রহের মধ্যে সবথেকে গেম প্ল্যানেট কে বলে থাকে সেটা হচ্ছে রাহু। কখন কোন সময় আপনাকে বিপদে ফেলে দেবে সে কিন্তু রাহুই জানে। তাই যদি জন্মছকে রাহুকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের 9টা গ্রহই কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে জানাচ্ছে। তাই আপনাদের জন্মছকে যদি পঞ্চমে রাহু থাকে, দেখুন যখনই পঞ্চমে রাহু থাকবে দেখবেন সেই সব জাতকদের ইস্যুর অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ ইস্যুর মিসক্যারেজ বারবার দেখা যায়। পড়াশোনার জায়গাটা অন্য মানুষক হয়ে যায়। সেই সব এর কারণ হচ্ছে দেখবেন এদের জন্মছক যখনই রাহু থাকবে তখন কিন্তু সেখানে দেখবেন মঙ্গলটা কিন্তু খারাপ হয়ে যায়। পঞ্চমে যদি কারোর জন্মছকে রাহু থাকে দেখবেন মঙ্গল অতি অবশ্যই কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে। অর্থাৎ মঙ্গল দেখবেন নিচস্থ হয়ে গেছে বা পাপ গ্রহের দ্বারা দৃষ্ট হয়ে আছে, তাহলে অতি অবশ্যই সেখানে কি করা উচিত সেখানে করা উচিত জানাবো। তার সাথে সাথে পঞ্চমে যদি আপনার রাহু থাকে তাহলে দেখবেন পড়াশোনার জায়গাটা কোনো না কোনো বছর ইয়ার লস যায়। সেই সব স্টুডেন্টদের পড়াশোনা পড়তে বসেছে অন্য মানুষকে হয়ে যায়। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই তাদের হজম শক্তি খারাপ হয়ে যায়, ডিহাইড্রেশন দেখা দেয়, অর্থাৎ হজম ক্রিয়াটা তাদের ঠিকঠাক হয় না। এর থেকে বাঁচার উপায় আছে, কিন্তু পঞ্চমে যদি রাহু থাকে আরো একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে সেই সব জাতকদের চটজলদি ইনকামের প্রবণতা দেখা যায়। কি করে ইনকাম করবে, বুদ্ধির দ্বারা, চালাকির দ্বারা। রাহু হচ্ছে চালাক, মানুষকে চালাক বানিয়ে দেয়, স্মার্ট বানিয়ে দেয় এই রাহু। তাই অতি অবশ্যই উপায় হিসাবে কি করবেন, আপনার বাড়িতে অতি অবশ্যই পূর্ব দিকে একটা পঞ্চমুখী হনুমানজি লাগিয়ে রাখুন। এবং যদি আপনি দক্ষিণ ঘরে বসে আছেন, দক্ষিণ ঘরে আপনি বসবাস করছেন বা দক্ষিণ ঘরে আপনার যদি অফিস থাকে সেটাকে চেঞ্জ করে আপনি অন্য জায়গায় নিয়ে যান, তাহলে কিন্তু এই রাহুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চমে কিন্তু রাহু থাকলে, রাহু যদি ষষ্ঠে থাকলে অতি অবশ্যই বলবো দুর্ঘটনার যোগ দেখা দেয়। সেই সব জাতকদের দুর্ঘটনার যোগ অতি অবশ্যই দেখা দেয়। তার সাথে সাথে বুধ গ্রহ পীড়িত হয়ে যায়। বুধ গ্রহ পীড়িত হয়ে গেলেই সেই সব জাতকদের অর্থাৎ বুদ্ধির অভাব দেখা দেয়। বুধ হচ্ছে কি বালক গ্রহ, তাই আমরা বলে থাকি, এবং বুদ্ধির কারক গ্রহ। সেই সব জাতকদের যদি ষষ্ঠে কারোর রাহু থাকে, মিলিয়ে নিন আমার কথাগুলো, তাদের কিন্তু বুধ গ্রহ কিন্তু অতি অবশ্যই পীড়িত হয়ে যায়। তাহলে অতি অবশ্যই উপায় হিসাবে বাড়িতে যত সবুজ গাছ লাগাবেন তত কিন্তু আপনার জীবনে উন্নতি দেখাবে। তার সাথে সাথে চটজলদি যে শরীর খারাপ হতে পারে, যদি ষষ্ঠে যদি রাহু থাকে দেখবেন আপনাদের চটজলদি হসপিটাল ডাক্তার যেতে হচ্ছে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন। এবং তার সাথে সাথে কুকুরের যদি সেবা করতে পারেন, মানে রোড ডগ, রাস্তার কুকুরদের যদি সেবা করতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্মছকে অতি অবশ্যই পজিটিভ হতে থাকবে আস্তে আস্তে কে, রাহু গ্রহ। কারণ কুকুরকে আমরা যত সেবা করব, কুকুরের যত যদি সেবা করতে পারি, রাহু এবং কেতু অতি অবশ্যই আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। রাহু যদি সপ্তমে গোচর করে, সপ্তমে যখনই গোচর করবে, আমার কথাগুলো মিলিয়ে নিন, দেখুন আপনার জন্মছকে যদি সপ্তমে গোচর করে সেই সব জাতকদের না বিয়ে হতে দেরি করিয়ে দেয়, অর্থাৎ সেখানে বিয়ের জায়গায় বিলম্ব অর্থাৎ বাধার সৃষ্টি করে রাহু। ঠিক তেমনি পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করে। ঠিক তেমনি ব্যবসায় যদি আপনি পার্টনারশিপের সাথে ব্যবসা করছেন তাহলেও দেখবেন আপনার ব্যবসা কিন্তু বিশাল ঝামেলা দেবে। তাই সপ্তমে যদি রাহু থাকে ভুলেও কোনো পার্টনারশিপের সাথে ব্যবসা করবেন না, তাহলে আপনার ব্যবসা ডুবে যাবে, পার্টনার আপনাকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো ভুলেও সপ্তমে যদি রাহু থাকে ভুলেও কিন্তু পার্টনারশিপ ব্যবসা করবেন না। এছাড়াও ব্যবসায় কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। উপায় হিসাবে কি করবেন, 70 গ্রামের একটা
চাকরি তৈরি করবেন 70 গ্রাম, মাথায় রাখবেন 70 গ্রামের ইটের মতন একটা মানে পাত তৈরি করবেন, রূপোর পাত। এটা আপনার ক্যাশ বাক্সে লাল কাপড়ে ভরে রেখে দিন, নতুবা আপনার বালিশের তলায়, যেখানে আপনি মানে শুতে যাচ্ছেন রাত্রিবেলা, আপনার বালিশের তলায় রেখে দিন এই রূপোর পাতটা রাখুন। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি 1 থেকে 2 মাসের মধ্যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ রাহু যখনই অতি অবশ্যই পজিটিভ দেওয়ার মানে পজিটিভ নেগেটিভ থেকে যখনই পজিটিভ হতে শুরু করবে আপনার জীবনে সফলতা আসবে। কিন্তু কোন দিন করবেন? অতি অবশ্যই পুষ্যা নক্ষত্র দেখে নেবেন। যেদিনকে পুষ্যা একটু পঞ্জিকা দেখে পুষ্যা নক্ষত্রের দিন যদি আপনি এই উপায়টা করেন, বিশাল সফলতা পাবেন। রাহু যদি অষ্টমে গোচর করে, অষ্টমের স্থানটাকে বলি আমরা কি রোগ, ঋণ, শত্রু। তাই অতি অবশ্যই বলবো সাবধানে থাকবেন। জাতক জীবনে কোনো সুখ পায় না। অষ্টমে রাহু থাকলে সেই সব জাতকেরা জীবনে কোনোদিন সুখ পায় না, সারা জীবন পরিশ্রম করে যায়। তাদের জীবনটা হচ্ছে কি আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে। তাদের নিজেদের কর্মের দ্বারা জীবনে সফলতা পায়, কিন্তু কর্মের দ্বারা, নিজেদের দক্ষতার দ্বারা, বুদ্ধির দ্বারা, চালাকির দ্বারা সেই জাতক কিন্তু জীবনে সফলতা পায় যাদের জন্মছকে অষ্টমে যদি রাহু থাকে। উপায় হিসাবে সেই জাতকদের বলবো রাহুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন আপনাকে বলবো আপনার বাড়ির যে টয়লেট বা প্যানের জায়গাটা আছে, টয়লেটের জায়গাটা, তার মধ্যে করে একটু একটু করে নীল ফেলুন। প্রতিদিন স্নান করতে যাওয়ার সময় একটা নীল কিনে নিন বাজার থেকে, ভালো কোম্পানির দেখে একটা নীল কিনে নেবেন, সেটাকে প্রতিদিন স্নান করার সময় ওই প্যানের মধ্যে একটু একটু করে দিন। দেখুন আপনার রাহু অতি অবশ্যই পজিটিভ হবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আপনাদের অতি অবশ্যই আরো একটা উপায় বলবো, যেটা হচ্ছে কি ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে এই যে বিদ্যা আঙ্গুলে একটা রূপোর পাত পরে নিন। তাহলেও দেখবেন রূপোর যে আংটি হয়, ছিলাকাটা একটু আংটি পরে নেবেন, তাতেও দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো নবমে যদি রাহু থাকে, নবমে রাহু থাকলে বলবো কি হয়, পিতৃদোষ সৃষ্টি করে। এখানে নবমে রাহু থাকলে পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না, কারণ পূর্বপুরুষ দ্বারা আপনি কিন্তু পীড়িত হয়েছেন। এটা আপনার দোষ নয়, আপনি জন্মিয়েছেন পৃথিবীতে, ধরিত্রীতে জন্মিয়েছেন। আমাদের জন্মকুণ্ডলিতে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, তাই নেগেটিভকে পজিটিভ করার দায়িত্ব কিন্তু আপনার। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি নবমে যদি রাহু থাকে, দেখবেন আপনার পিতার সাথে সম্পর্ক ভালো থাকে না। দেখবেন আপনার জন্মানোর পর পিতার আর্থিক অবস্থা খারাপ হতে থাকে নবমে রাহু থাকলে। তাহলে অনেক সময় দেখা যায় আইনি সমস্যাও পড়ে যায় এই নবমে রাহু থাকলে। তাই অতি অবশ্যই সেই সব জাতকদের বলবো, আপনাদেরকে একটা উপায় বলছি, শুনে নিন। ছোট্ট উপায়, বিশাল বড় কাজ করবে। শনিবার দিন সন্ধেবেলায় একটা কাজলের কৌটো নেবেন। কাজলের কৌটোটা নিয়ে আপনার আশেপাশে কোনো যদি আম গাছ থাকে, আম গাছের গোড়ায় গিয়ে আপনি পুঁতে দিয়ে আসুন। এটা যদি অমাবস্যার দিন হয় অতি উত্তম হয়, অতি উত্তম হয়। তাই অতি অবশ্যই একটা কাজলের কৌটো আপনার আশেপাশে কোথাও যদি আম গাছ থাকে, আম গাছের গোড়ায় গিয়ে একটু মাটি খুঁড়ে তার ওখানে আপনার নাম গোত্র বলে সেখানে আপনি ওই কাজলের কৌটোটা পুঁতে দিয়ে আসুন। জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই রাহু কিন্তু পজিটিভ হবে। ঠিক তেমনি অমাবস্যার দিন এই পিতৃপুরুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, পিতৃপুরুষকে শ্রদ্ধা জানানোর জন্য যদি কোনো গরিবকে সেবা করতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী যদি তাকে কিছু খাওয়াতে পারেন, কিছু দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই নবমে যে রাহু নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল, সেখান থেকে অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 12 তারিখ এবং 13 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? আপনারা আমাকে পাচ্ছেন ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির উল্টো দিকে শিলিগুড়িতে। আপনারা 12 তারিখ এবং 13 তারিখ পাচ্ছেন শিলিগুড়িতে। অতি অবশ্যই আপনারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671 এই নাম্বারটাতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। অতি অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আপনি আগের থেকে যোগাযোগ করেন, তাহলে এখান থেকে আমি আপনাদেরকে কম্পিউটার একটা হরোস্কোপ আপনাদের হাতে আমি তুলে দেবো। এবং 12 তারিখ এবং 13 তারিখ হচ্ছে কি জুন মাসে আমি থাকছি শিলিগুড়িতে, 21 তারিখ থাকছি আমি বর্ধমান, এবং 28 তারিখ আমি থাকছি কোথায়? আমার একদম প্রিয় শহর তমলুকে। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যদি মনে করছেন আপনাদের জীবনে যে কোনো সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের জন্য একবার আমার হাত ধরতে পারেন, জীবনের আসল মধুটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন? হ্যাঁ, কোনো কারণবশত মনে হয় লাইনটা কেটে গেছিল। যেটা আমি বারবার করে বলছিলাম যে আমাদের এই জন্মকুণ্ডলিতে রাহু আর
কেতুকে যদি আমরা পজিটিভ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহরাও কিন্তু সঠিক হয়ে যায়। যদি দশমে কারুর জন্মকুণ্ডলিতে রাহু থাকে তাহলে কিন্তু সেখানে রাজযোগ সৃষ্টি করে, সেই সব জাতককে কিন্তু রাজযোগ সৃষ্টি করে, অতি উত্তম এখানে রাজযোগের সৃষ্টি হয়। জাতক জীবনে একের অধিক জায়গা থেকে তার জীবনে চাকরি এবং ব্যবসা দুটো একসাথে করবে সেই সব জাতকেরা, এবং তাদের সোর্স অফ ইনকাম বহু গুণ থেকে দেখা যায় যাদের জন্মকুণ্ডলিতে দশমে কিন্তু রাহু থাকলে। কিন্তু তাদের চাকরি বা ব্যবসার স্থিরতা থাকে না, এটাও কিন্তু মাথায় থাকবে। তারা কিন্তু বসে থাকে না, কিন্তু স্থিরতাও থাকে না। তাদের কিন্তু জীবনে অর্থের জায়গাটা খুব ভালো থাকে এবং এর জন্য অতি অবশ্যই পরিশ্রমের দ্বারা জীবনে সফলতা পারে। তাহলে অতি অবশ্যই বলবো এর উপায় হিসাবে কি করব, 108 বার প্রতিদিন যদি হনুমান চালিসা পাঠ করতে পারে, তারপরে হনুমান চালিসা পাঠ করার পর ফু দিতে পারে, ফু দেওয়ার পরেই কিন্তু তাদের জীবনে অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। দশমে যাদের রাহু থাকে এবং ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে যদি লাল কার্ড পরতে পারে তাহলে অতি উত্তম। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ দিদি নমস্কার। দিদি আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। দিদি ছেলের সম্বন্ধে চলবে, আমার অনুষ্ঠান দেখা হয় দিদি? আমি 2-3 দিন দেখছি। আমার সপ্তাহে এখানে দুদিন প্রোগ্রাম হয় এই চ্যানেলে, রবিবার দিন 10:55 থেকে 11:20 অবধি, আর বৃহস্পতিবার দিন রাত্রির 8টা থেকে 8:35 অবধি, আর অন্য একটা চ্যানেলে হয় দুপুর 2টো থেকে 2:30 এবং রাত্রি 11:30 থেকে 12টা অবধি। হ্যাঁ বলুন দিদি, আপনার নাম বলুন। আমার নাম, আমার ছেলের সম্বন্ধে জানতে। হ্যাঁ আপনার নামটা তো বলুন। ও আচ্ছা, গোপাল চক্রবর্তী। আচ্ছা, ছেলের নাম? আয়ুষ চক্রবর্তী। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 5/5/2013। 5/5/2013। 2013 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2013। দিদি একটা কথা বলি, ওর কাছে দুখানা ইউনিভার্সাল নাম্বার আছে। ইউনিভার্সাল নাম্বার আমাদের 1 থেকে 9 অব্দি, এই এর মধ্যে 6 সংখ্যা আর 5 সংখ্যা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। যাদের কাছে আছে তাদের জীবনে কিন্তু বিশাল বড় জায়গা তারা যেতে পারে। এবার চলে আসি, জন্মের সময়টা বলুন। জন্মের সময় বিকেল 3:55। কোথায়? 3:55 বিকেল। হ্যাঁ কোথায় জন্মেছিল? দুর্গাপুর। দুর্গাপুর। দেখুন রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যাঁ আমি জানি, কুম্ভ রাশি। আমি বলে দিচ্ছি শুনুন, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্বভাদ্র নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে এর নরগণ এবং স্বর্ণপায় জন্মেছে। দেখুন এর পঞ্চমপতি লর্ড এবং ষষ্ঠপতি লর্ড, চতুর্থপতি এবং পঞ্চমপতি লর্ড হচ্ছে কি শনি। শনি কিন্তু উচ্চ অবস্থায় বিরাজ করছে জন্মকুণ্ডলিতে। রবি এর উচ্চ অবস্থায় বিরাজ করছে। 2013 সালে জন্মেছে, তাই তো দিদি? হ্যাঁ। এবার দেখুন মঙ্গল কেতু এক ঘরে, অতি অবশ্যই আপনার বাড়িতে বাস্তুদোষ সব থেকে বড় জায়গা দেখাচ্ছে। আপনার বাড়িতে একটা বড় বাস্তুদোষ দেখাচ্ছে এবং বর্তমানে ওর শনি 7.5 চলছে। এই শনি 7.5 চলার দরুন একটু অবস্ট্রাকশন আসছে জীবনে, তাই তো? বাধার সৃষ্টি হচ্ছে। দেখবেন খুব রাত্রির করে ঘুমাতে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা টাইম লাগিয়ে দিচ্ছে। এটা কিন্তু ওর মধ্যে সব থেকে, ওকে বলবেন মর্নিং শোজ দ্য ডে। সকাল সকাল তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে তত কিন্তু ওর জন্মকুণ্ডলিতে শনি গ্রহ অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। এবার দেখুন এই যে লাস্ট 18টা মাস ওর দেখবেন ডিহাইড্রেশন, পটির প্রবলেম, এইগুলো একটা চলছে, গ্যাস অম্বল হচ্ছিল তো, এখন সেখান থেকে রক্ষা পাচ্ছে। আস্তে আস্তে সেই জায়গাটা রিলিফ হবে। এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রে দেখাচ্ছে। আপনার ছেলের 2013 সালে জন্ম, অতি অবশ্যই বয়স হচ্ছে ম্যাক্সিমাম ধরুন এই 12-13 বছর, তাই তো? হ্যাঁ। এবার দেখুন ওর মধ্যে এখনো যে ম্যাচুরিটি আসার দরকার সেই ম্যাচুরিটি এসে পৌঁছায়নি, এখনো একটু বাচ্চা পান প্রবণতা থাকবে, এটাও আপনাকে আমি বলে দিচ্ছি। কিন্তু ওকে দেখতে নো ডাউট খুব ভালো। ওর ভাগ্যপতি লর্ড শুক্র, শুক্র কোথায় আছে? নিজের ঘরে, কিন্তু সেখানে দগ্ধ হয়ে গেছে। অনেক সময় কি হয়, যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্টটা পাচ্ছে না, তাই কি? হ্যাঁ দেখুন দিদি, জন্ম জ্যোতিষ হচ্ছে একটা পুরো আয়না। আমার অনুষ্ঠানটার নামই হচ্ছে জ্যোতিষ দর্পণ। জ্যোতিষ হচ্ছে আয়না এবং আপনার ছেলেকে নো ডাউট দেখতে খুব সুন্দর, একদম ইনোসেন্ট। ওকে যদি 50টা ছেলের মাঝখানে দাঁড় করিয়ে দেন, ওকে সবার আগে ওর প্রতি সবার অ্যাক্টিভ যাবে এবং ওকে যদি যে কোনো কাজে আপনি পাঠাবেন ও কিন্তু সেই কাজটা হাসিল করে নিয়ে আসতে পারবে। এইটাও ওর কাছে কিন্তু খুব ভালো জিনিস দেখাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন?
আমি জানতে চাইছি ভবিষ্যৎ সম্বন্ধে, লেখাপড়া, কেরিয়ারে। দেখুন, ওর ভবিষ্যতের জায়গাটা ভালো দেখাচ্ছে। ও খুব মুডি মানুষ দিদি, ও যেটা মনে করে সেটাই করতে চায়, কিন্তু ওর জন্মছকে দুটো জায়গা গন্ডগোল আছে। সেই জায়গাটা যদি রবি বুধ বুধাদিত্য যোগ খুব ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু ওর জায়গা হচ্ছে কি, ওর মাঝে মধ্যে দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগে, ডাস্ট অ্যালার্জি, শরীরটা এফোর্ট দেয় কিন্তু পারে না। অনেক সময় দেখবেন পরীক্ষা আসার আগে টেনশন বাড়িয়ে দেয়, তার জন্য শরীরটাও খারাপ হয়ে যায়। হ্যাঁ কিনা বলুন একদম একদম যা বলছেন দিদি। আমি যা বলি লোককে, যা প্রেডিকশন দিই ঠাকুরের আশীর্বাদে, গণেশ গণপতির ইচ্ছারই, তার জন্য আপনাদের কাছে আমি সত্যি বলো, আপনারা অধীর অপেক্ষায় বসে থাকেন। গণেশজি, আমি যখন বলা শুরু করি, কোথা থেকে বলা শুরু করি আমি নিজেও জানি না, কিন্তু ছক যখন দেখে দিই আমি বলা শুরু করি যে এই জায়গায়। কিন্তু জীবনে কয়েকটা জায়গায় যদি আপনি ঠিক করে নিতে পারেন, এই ছেলে কিন্তু বিশাল বড় জায়গায় চলে যাবে। এর মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিন্তু সব থেকে বড় জিনিস লুকিয়ে রয়েছে। ক্রিয়েটিভ জিনিসটাকে ওকে, ওই জায়গাটাকে কখনো আপনি মিসক্যারেজ করবেন না, মানে ওই জায়গাটাকে আপনি ওকে কখনো বলবেন না তুই এগিয়ে যা। দেখুন, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু থার্ড আই একটা কাজ করে। ওর মধ্যে দেখবেন একটু গান বাজনা অভিনয়ের দিকে একটু ন্যাক আছে, সেই জায়গাটাকে কিন্তু ওকে এখন থেকে ওকে রেডি করতে দিন। আছে তো? একদম একদম দাদা, এইটা করুন। আর আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, আমি যদি এখান থেকে বর্ধমান যেতে পারি, আপনিও তাহলে দুর্গাপুর থেকে বর্ধমানে আসতে পারেন। যে নাম্বারটা আছে 7603030671, ওই নাম্বারে একবার যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে দিদি? ওকে, নমস্কার নমস্কার। হ্যাঁ, দেখুন, জন্ম ছক যদি কেউ জানে, সে ডিটেলসে বলে দেবে তার কোথায় তিল আছে কোথায় না আছে। এটা কিন্তু জন্ম ছকের মধ্যেই লুকিয়ে থাকে, জন্ম ছকের মধ্যে লুকিয়ে থাকে। তাই এর জন্মছকে দ্বিতীয় রাহু, দেখুন এর জন্মছকে দ্বিতীয় রাহু এবং অতি অবশ্যই অষ্টমে কেতু, এবং বাড়িতে অতি অবশ্যই মঙ্গল কেতু যেখানে রয়েছে, সেখানে কিন্তু এর কি দেখাচ্ছে, এর বাড়িতে একটা বাস্তু দোষ দেখাচ্ছে। এবং অতি অবশ্যই আরো একটা উপায়, এই ভদ্র মানে বাচ্চা ছেলের বাবার জায়গাটা বলছি, আজ থেকে প্রায় 3.5-4 বছর আগে এর বাবার কিন্তু একটু হার্টের প্রবলেম দেখা দিয়েছিল। সেটাও কিন্তু দেখাচ্ছে হার্টের প্রবলেম কোনো কারণে ডাক্তার বলেছিল, কিন্তু বড় হয়নি, কিন্তু ছোট না, খুব ছোটখাটো কোনো হার্টের প্রবলেম দেখা দিয়েছিল। যাই হোক, এবার আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে রাহু আমাদের জীবনে কেমন ধরনের রেজাল্ট দেয়। রাহু কিন্তু 0 থেকে হিরো করিয়ে দিতে পারে, আবার হিরো থেকে 0 করিয়ে দিতে পারে কিন্তু এই রাহু। তাই আপনাদেরকে আমি অতি অবশ্যই বলবো, এই রাহুকে যদি আপনার জন্মকুণ্ডলিতে পজিটিভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার 9টা গ্রহ কিন্তু পজিটিভ হয়ে যাবে। আমাদের জন্মছকে কিন্তু রাহুর কোনো স্থান নেই। আমরা বলে থাকি ছায়া গ্রহ, পাপ গ্রহ, মায়াবী গ্রহ, কিন্তু মাথায় রাখবেন সেই কিন্তু গেম প্ল্যানেট, অর্থাৎ সেই কিন্তু আমাদের জীবনের গেম প্ল্যানেট, মানে আমাদের জীবনকে উত্থান পতনের ক্ষেত্রে কিন্তু সেই দাঁড় করিয়ে রাখে। কখন আপনাকে খাদে ফেলে দেবে আপনি কিন্তু নিজেও টের পাবেন না। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে গেলেন, সেটা কিন্তু রাহুর কারণেই হলো। হঠাৎ আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন, সেটা কিন্তু রাহুর কারণেই হলো। হঠাৎ কিন্তু আপনি বদনামের শিকার হয়ে গেলেন, এটা কিন্তু রাহুই করিয়ে দেয়। রাহু কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি কিন্তু নিজেও জানবেন না। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো, এই যে আজকে আমি আলোচনা করলাম, অতি অবশ্যই দশমে রাহু থাকলে কি ধরনের রেজাল্ট দেয়, তার উপায়টা আমি অতি অবশ্যই বলবো, যে 108 বার হনুমান চল্লিশা যদি প্রতিদিন পাঠ করতে পারেন, শনিবার মঙ্গলবার পর 365 দিন যদি আপনি পাঠ করতে পারেন, পাঠ করার পর ফু দিতে পারেন, তাহলেই কিন্তু আপনার জীবনে অতি অবশ্যই দশমের রাহু পজিটিভ হয়ে যাবে, অতি অবশ্যই পজিটিভ রাহু হয়ে যাবে। আর ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে যদি অতি অবশ্যই যদি কি করতে হবে, লাল কার্ড পরতে পারেন, তাহলেও কিন্তু ভালো। রাহু যদি একাদশে গোচর করে জাতক, সেই সব জাতকেরা চটজলদি অর্থ ইনকামের রাস্তা খুঁজতে চায়। চটজলদি বুদ্ধির দ্বারা বলুন, চালাকির দ্বারা বলুন, চটজলদি তারা অর্থ রাস্তা খুঁজতে যাওয়ার ফলে ওদের কি হয়, ওদের ক্ষেত্রে দেখা যায় কি হয়, তখন তারা বিপদে পড়ে যায়। এবং সেই সব জাতকদের যত বুদ্ধির দ্বারা জীবনে কাজ করবে, তত কিন্তু তাদের উন্নতি দেখাচ্ছে। উপায় হিসাবে অতি অবশ্যই যারা দেখবেন আপনার আশেপাশে মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, যেসব লেবাররা আছে কাজ করে, তাদেরকে যদি আপনি কিছু সেবা করতে পারেন, একটু পাউরুটি হোক, বিস্কুট হোক, চা হোক যদি কিনে খাওয়াতে পারেন, দেখবেন যদি সিঙ্গারা কিনে খাওয়াতে পারেন, নিমকি জাতীয় জিনিস কিনে খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কিন্তু পজিটিভ হয়ে যাবে। এই যে ছোট ছোট উপায়গুলো যদি আমরা করি, আপনার জন্মকুণ্ডলিতে যদি একাদশে রাহু বসে আছে, তাহলে দেখুন এই যে ছোট ছোট উপায়গুলো বললাম, এইগুলো করুন, বিশাল উপকার পাবেন। দ্বাদশে যদি রাহু থাকে কারোর জন্মছকে,
দ্বাদশে থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যদি কারোর জন্মছকে দ্বাদশে মানে রাহু রয়েছে এবং একই ঘরে রবি চন্দ্র কেতু রয়েছে, তাহলে দেখা যাবে কি সেখানে পিতৃদোষ সৃষ্টি হচ্ছে। তাহলে অতি অবশ্যই দেখবেন তার জীবনে সবসময় নেগেটিভ এনার্জি দেখা যায়, নেগেটিভ এনার্জি দেখা যায়। এবং সূর্য অস্ত্র যাওয়ার পর তারা প্রচন্ড লেজিনেস হয়ে যায়, অলসতা হয়ে যায়, তাদের কাজ করতে ইচ্ছা করে না যখনই সূর্য অস্ত চলে যায়। দেখে নিন আমার কথাগুলো, যাদের জন্মছকে রাহু কিন্তু দ্বাদশে বসে আছে। তাহলে উপায় হিসেবে বলবো অতি অবশ্যই সপ্তাহে একদিন হোক বা সপ্তাহে দুদিন হোক, আপনি যদি আপনার রান্নাঘরে বসে মাটিতে বসে রান্নাঘরের মাটিতে বসে যদি আপনি খেতে পারেন ভাত, আমরা যেটা বলি ভাত খেতে পারেন, তাহলেও দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু কিন্তু পজিটিভ হয়ে যাবে। এই যে আজকে আপনাদেরকে উপায়গুলো দিলাম, এই উপায়গুলো করুন, জীবনে বিশাল সফলতা পাবেন। কারণ রাহুকে যদি আপনি যখনই পজিটিভ করবেন তখনই কিন্তু আপনার জীবনের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ আচ্ছা, সোদপুর থেকে বলুন দাদা। আমি ওই মানে নিজের ব্যাপারে একটু জানতে চাই। আপনার নাম? আমার নাম সঞ্জু দেব। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2001 24 এপ্রিল। 24 না 25 25 এপ্রিল, 25 এপ্রিল, তাই তো? হ্যাঁ 2001। 1 তোমার প্রায় 24 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার শোনো, তুমি 7 সংখ্যার জাতক। যদি আমি ক্যালকুলেশন করি 5 আর 2 = 7, তাই তো? হ্যাঁ 7 সংখ্যার জাতকেরা না সবার থেকে একটু আলাদা থাকতে চায়। বন্ধু সার্কেল তোমার কেমন? অনেকটা কম তো? খুব লিমিটেড? হ্যাঁ খুব লিমিটেড। তুমি সবার সাথে চটজলদি মনের কথা শেয়ার করতে চাইবে না, সবার সাথে মিশতে চাইবে না, এটাও তোমার মধ্যে একটা জিনিস আছে। তোমাকে আমি একটা জিনিস বলবো, জীবনে যদি উন্নতি পেতে চাও, খাটু শ্যামের নাম শুনেছো? খাটু শ্যাম, কৃষ্ণের আর একটা রূপ হচ্ছেন খাটু শ্যাম। সেই খাটু শ্যামের ছবি তোমার বাড়ির তোমার বেডরুমে তুমি লাগিয়ে রাখবে, এটা তোমাকে বলে রাখলাম সবার আগে। তার সাথে সাথে সেখানে একটা কি করবে, একটা ময়ূরের পালক রেখে দেবে। যে কোনো পূর্ণিমার দিন তাকে বাড়িতে এনে তোমার বাড়িতে রাখবে এবং তার সাথে খাটু শ্যামের ছবি রাখবে এবং তার সাথে সাথে একটা ময়ূরের পালক রেখে দেবে। এবার বলো জন্মের টাইমটা বলো। জন্মের তারিখ? হ্যাঁ টাইমটা বলো। জন্মের এখনো তোমার টাইম নিইনি আমি এখনো। জন্মের টাইমটা বলো, কোন সময় জন্মেছো? সকাল 5টা 1। ভোর 5টার সময় জন্মেছো, তাই তো? হ্যাঁ কোথায় জন্মেছো? শিয়ালদা। শিয়ালদা, কলকাতায় জন্মেছো। বুধবার ছিল? হ্যাঁ বুধবার। আচ্ছা, দেখো তোমার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, শুনতে পাচ্ছ আমার? মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মেছ। রবি খুব ভালো পজিশনে আছে, শনি দ্বিতীয়, বৃহস্পতির সাথে শনি যুক্ত রয়েছে, মঙ্গল রয়েছে তোমার কেতু। দেখো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, এই আমি কিছুক্ষণ আগেই বলছিলাম নবমে কেতু বা রাহু থাকলে তোমার এখানে পিতৃদোষ সৃষ্টি হয়েছে। দেখবে তোমার পিতৃদোষ সৃষ্টি কারণে আমি তোমাকে বলবো, এবং কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। বর্তমানে তোমার কিন্তু শনি 7.5 প্রথম চরণ চলছে, এটা জানো? তোমার শনি 7.5 প্রথম চরণ চলছে। হ্যালো। তো দেখুন দাদা, আমি মানে শনি 7.5 কিনা তো বলতে পারবো না। প্রচন্ড লেজিনেস হয়ে যাচ্ছে 29 মার্চের পর থেকে, প্রচুর লেজি হয়ে যাচ্ছ। জীবনে তুমি এক চান্সে কোনোদিন সফলতা পাওনি, পেয়েছো? না না না। হ্যাঁ, তোমার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে, শুনে রাখো। কিন্তু তোমার সব থেকে বড় জিনিস হচ্ছে কি বলতো, তুমি যেটা মাথায় রাখবে সেটাই তোমার শেষ কথা। প্রচন্ড একটু এগ্রেসিভ ভাব আছে, তাই তো? হ্যাঁ, সেই জায়গাটা কাটিয়ে ওঠে। এবং তোমার বাড়িতে বাস্তু একটা দোষ আছে। তুমি সোদপুর থাকো, আমি মধ্যমগ্রাম থাকি, একটা অটো ধরে তুমি চলে আসতে পারো, আমার সাথে এসে যোগাযোগ করতে পারো। আমার যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, জীবনে যদি একটা রাস্তা খুঁজতে চাও। এবং তোমার যেহেতু পিতৃদোষ আছে বলে এবং কালসর্প দোষ আছে, অতি অবশ্যই এটা পুজো পাঠ করতে হবে, তার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। এবং তোমাকে আমি বলবো, প্রতি অমাবস্যার দিন তুমি যদি পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি কোনো গরিব মানুষকে খাওয়াতে পারো, তাহলে দেখবে তোমার জীবনে অনেক সফলতা পাবে। আমার কথাটা বোঝাতে পারলাম? তুমি করছোটা কি এখন? এখন সত্যি বলতে এখন বেকারই। হ্যাঁ, দেখো তোমার এখন রাহু, তোমার ভাগ্যপতি লর্ড দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় আছে, কিন্তু তুমি এখন তৃতীয় গোচর করছে। এই মুহূর্তে গোচর ট্রানজিট অনুযায়ী গোচর করছে তৃতীয়, কিন্তু তোমাকে বলবো ভাগ্যস্থানে একটা দৃষ্টি দিচ্ছে। তুমি যদি একটু ঠান্ডা মাথায় যে কোনো কাজ করো, তাহলে তুমি জীবনে সফলতা পাবে। ঠিক আছে?
তুমি একদম শেষ মুহূর্তে ফোন করেছো, যদি মনে হয় 7603030671 ওই নাম্বারটা তুমি ফোন করে যোগাযোগ করে নিতে পারো। আজকে অনুষ্ঠান একদম শেষ করব। আগামী বৃহস্পতিবার আপনাদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান আমি আনতে চলেছি। লাইভ থাকবে না, রেকর্ডিং প্রোগ্রামই থাকবে, সেই অনুষ্ঠানটা আপনারা দেখুন। তা আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। 12 তারিখ 13 তারিখ আমি থাকবো কোথায়? শিলিগুড়িতে ভেনাস স্পোর্ট হোটেল গোল্ডেন মোমেন্টে। আর 21 তারিখ আমি থাকবো বর্ধমানে। 28 তারিখ আমি থাকবো হচ্ছে তমলুকে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671 এই নাম্বারটাতে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।